আরে কি হয়েছে বলুন না। এসব কথা বলে আমি আপনাকে কোনোভাবে চিন্তায় ফেলতে চাইছি না, কিন্তু আমি পুরো ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছি। রজতাবু রক্ষিত ফোন করেছিল। কি বলার জন্য ফোন করেছিল? দেখাই যাক না কাল সকালে কি হয়। রজতাবু রক্ষিতের ব্যাপারে ভাবছেন? সকাল তো হয়েই গেল, কি করতে চলেছে কে জানে। আসতে পারি? আপনি? জিভ ছেড়ার জন্য তোমার হাত দুটোর অবশিষ্ট থাকবে না বকুল। আরে ও যদি আমার সামনে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো না, ওর কপালে দুঃখ ছিল। এবার দেখো তোমার সঙ্গে কি কি হয়। একজন মেয়ে স্ত্রীর ধর্ম পালন করার জন্য কোন এক্সটেন্ট অবধি যেতে পারে সেটা দেখলাম আজ। কাল তো আবার ডাবল ধামাকা, সকালে সরস্বতী পুজো, রাতে অষ্টমঙ্গলা। তবে মে আই কাম ইন? উনি এখন ব্যস্ত আছেন, তার মানে যা করার আমাকে এখনই করে নিতে হবে। তাহলে সেই কথাই রইল, আজ কি রাত মাংকি টুপি কে সাথ। এই দাদা, মাংকি টুপি আছে তো? আমাদের প্রথম টার্গেট হবে পড়ার সাথে বকুলের গ্যাং। ভ্রাতাগণ, রক্ষা কবচ, শিরস্থান। শত্রুকে নিকেশ করতে গেলে তার স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট দুটোই জানা দরকার। অনেক সময় ওই স্ট্রং পয়েন্টটাই শত্রুর উইক পয়েন্টে পরিণত হয়। ড্যাড, অত ঘোর প্যাচের কথা আমার মাথায় ঢোকে না। স্ট্রেট বলো কি প্ল্যান? বকুল এত মনের জোর পাচ্ছে কোথা থেকে সেটা ভাবো। ওর পাশে গোটা রায় পরিবার, বারাসাতে ওর মা, ঠাকুমা আর ধানি লঙ্কার মতো চেলা চামুন্ডাগুলোর পাশে আছে বলে। তাতে কি হয়েছে? ওর সঙ্গে যেই থাক না কেন, ওই বকুলকে আমি মারবই। আর ওকে যে বাঁচাতে আসবে তাকেও শেষ করে দেবো, একটাকেও ছাড়বো না আমি। কুল মাই বয়, কুল। সব হবে, সবাই মরবে, তবে আস্তে আস্তে। অজগরকে কখনো শিকার করতে দেখেছো? অজগর কিন্তু প্রথমেই গিলে খায় না, জানো তো। আগে শিকারকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। শিকার যখন ছটফট করতে করতে দম বন্ধ হয়ে মারা যায়, তখন কপ করে গিলে ফেলে। কিন্তু অজগরের শিকারের সঙ্গে বকুলের কি সম্পর্ক ড্যাড? বুঝলে না? বুঝিয়ে বলছি। বকুল হলো আমাদের কাছে বড় শিকার। ওর মতো একরোখা জেদি সাহসী মেয়েকে একবারে শেষ করা যাবে না। অজগরের মতো ওকে চারপাশ থেকে পাকিয়ে ধরে তিলে তিলে শেষ করব। ও চারপাশের লোকজনকে একে একে শেষ করে বা সরিয়ে ফেলে ওকে সম্পূর্ণ একা করে দেব। সম্পূর্ণ একা করে দেব বকুলকে। ওর দম বন্ধ হওয়ার অবস্থা হবে, ভয় পাবে আমাদের। ঠিক তখনই কাপ এই সরিয়ে ফেলার খেলা আগে বাইরে থেকে শুরু হবে, তারপর ঘরের ভিতরে ঢুকবো। মানে? আমাদের প্রথম টার্গেট হবে বারাসাতে বকুলের গ্যাং।
জেঠুমুনি যদি জানতে পারে যে তুই গেছিস তাহলে আমাদের কাউকে আর আস্ত রাখবে না। দেখুন, আপনি সবে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। এই অবস্থায় দৌড়ঝাঁপ করে আপনার যদি আবার কিছু হয় তখন আপনাকে কে দেখবে বলুন তো? আপনি কি দেখবেন না? তুমি কি এখানে কিছু করছো? না বাবা। তাহলে কবিতা মুখস্থ করতে হবে না তোমায়? তুমি পড়েছো কবিতাটা? পড়তে হবে আর একটু। আমি জানি তুমি কি ভাবছো সুভাষ। ওয়েলকাম ওয়েলকাম স্যার। For you. Sir, allow me to introduce myself. I am Richardson. ও কিসের আলো পাহাড়ের পথ বেয়ে উঠে আসছে? নিশ্চয়ই ওই রাজাটা তন্ত্রমাতা বৃশ্চিক। ওকে আমাদের ধরতেই হবে। আসুন চলুন। এক্ষুনি চিকিৎসা না হলে বিপদ হয়ে যাবে। ওই মাকে কথা দিয়েছিলাম বাবাকে নিরাপদে ফিরিয়ে আন। এখন যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমাদের লড়াই মিথ্যে হয়ে যাবে লোকনাথ। আমাদের এখান থেকে যেতে দাও, নইলে কিন্তু ফল ভালো হবে না। বাবাকে মিথ্যে কথা বলে আপনি অনেক বড় অন্যায় করেছেন শ্যামা। নিজের প্রতিভাকে চেপে রেখে আপনি অন্যায় করেছেন শ্যামা। নিজের গলা ধার দিয়ে আপনি রাধাকে সেলিব্রিটি বানিয়েছেন। আমি যা অন্যায় স্বীকার করার সবটা আপনার কাছে করেছি ছোট কর্তা। এবার আপনি আমার বিচার করুন। কর্পূর এবং ধুনো সমেত অগ্নিপিণ্ডকে হাতের তালুতে রেখে নিজেকে শুদ্ধ করে নিতে হবে। কিন্তু মনে রাখতে হবে, হাত পুড়ে গেলেও কিন্তু আগুন নেভানো যাবে না। কাল আমি একটা প্রেস কনফারেন্স ডেকেছি। আমার অনুরোধ যে কাল আপনিও সেখানে উপস্থিত থাকবেন। এই প্রেস কনফারেন্স কথাটা তোমার মুখ থেকে প্রথম শুনলাম তা নয়, কিন্তু আমি আগেই জানতাম। দিদির বাবার সঙ্গে ড্যাডের কোনো একটা পুরনো পরিচয় আছে, সেটা কি? শবনম, শবনম, তুমি এখানে কি করছো? তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে এখানে। দেখো, বিনা অনুমতিতে তুমি আমার গায়ে হাত দিয়ে অন্যায় করেছো জস্তা। হোয়াট? চলো, চুপ করে আছো কেন? বলো কি বলতে চাই। তুই এখানে কি করছিস? তোমার হাতটা ধরে আটকে দিল? কি সাহস! ও ধারণাই নেই আমি রোজ মুগুর ভাজি। ধরে এদের সরা থেকে সরা। তোমার জন্য আজ আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তোমার কেরিয়ার বরবাদ না করে আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। তুমি কিছুর একটা ব্যবস্থা করে দেবে প্লিজ। হেল্প করবো আমি তোমায়। তোমার ওপর যে অন্যায়টা হয়েছে তার বিচারও আমি তোমায় পাইয়ে দেব। ডার্লিং, তুমি ফিউচারে সুপারস্টার হয়ে যাবে। আর একবার যদি গানটা হিট হয়ে যায়, হু নোজ কি তুমি মুম্বাইয়ে সুপারস্টার হয়ে যেতে পারো। আর তখন আমি সবাইকে বলবো যে আমি তোমাকে বানিয়েছি। আপনি আমাকে বানাননি, আমাকে পেখম দেবী বানিয়েছেন। কর্পূর এবং ধুনো সমেত অগ্নিপিণ্ডকে হাতের তালুতে রেখে নিজেকে শুদ্ধ করে নিতে হবে। কিন্তু মনে রাখতে হবে, হাত পুড়ে গেলেও কিন্তু আগুন নেভানো যাবে না। এক্ষুনি চিকিৎসা না হলে বিপদ হয়ে যাবে। ওই মাকে কথা দিয়েছিলাম বাবাকে নিরাপদে ফিরিয়ে আন। এখন যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমাদের লড়াই মিথ্যে হয়ে যাবে লোকনাথ। আমাদের এখান থেকে যেতে দাও, নইলে কিন্তু ফল ভালো হবে না। তুমি কি এখানে কিছু করছো? না বাবা। তাহলে কবিতা মুখস্থ করতে হবে না তোমায়? তুমি পড়েছো কবিতাটা? পড়তে হবে আর একটু। আমি জানি তুমি কি ভাবছো সুভাষ। ওয়েলকাম ওয়েলকাম স্যার। For you. Sir, allow me to introduce myself. I am Richardson. তোমার হাতটা ধরে আটকে দিল? কি সাহস! ও ধারণাই নেই আমি রোজ মুগুর ভাজি। ধরে এদের সরা থেকে